This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাক ড্রোন ধ্বংস করার ছবি এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো ভারতীয় সেনা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, গতকাল রাত ভর ধরে যে তাণ্ডব চালিয়েছে পাক সেনাবাহিনী, পাকিস্তানের ড্রোন, পাক যুদ্ধ বিমান, একের পর এক সেই পাক হানা একেবারে নিষ্ক্রিয় করেছে ভারত। গতকাল রাত থেকে বারবার ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান, কিন্তু ভারতের পরাক্রমের সামনে S-400 এর সামনে সেই সব কটি ড্রোনই নস্যাৎ হয়ে যায়। সব কটি ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। দিশেহারা হয়ে জম্মু কাশ্মীরের এলওসিতে এলো পাথারি গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই পাক বাহিনীকেও যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় সেনার তরফে জানিয়ে দেওয়া হলো গতকাল রাত থেকে সমস্ত পাকিস্তানের ড্রোন হামলাকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত। এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা আপনাকে জানাবো, পাকিস্তানকে পাপের শাস্তি দিচ্ছে ভারত। পাকিস্তান যে পাপ করছে সেই পাপের শাস্তি দিচ্ছে ভারত। পাক ড্রোন মিসাইল গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সুদর্শন চক্র, ভারতের S-400 রাশিয়ার কাছ থেকে কেনা এই এয়ার ডিফেন্স সিস্টেম গোটা দেশকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছে। পাকিস্তানের পাল্টা 6টা শহরে হামলা চালিয়েছে ভারতও। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, S-400 একা বুক চিতিয়ে গোটা দেশকে একেবারে অভিভাবকের মতো আগলে রেখেছে গতকাল রাতভর। দেখো, S-400 মানে সুদর্শন চক্র, আর সুদর্শন চক্রে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পাকিস্তান, এবং সেটাই কিন্তু গতকাল রাত থেকে আজ ভোর রাত পর্যন্ত গোটা দেশ দেখেছে। যেভাবে পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন উড়ে এসেছে এবং সেই ড্রোনগুলো আকাশেই ইন্টারসেপ্ট করে ভারতীয় সেনা যেভাবে ধ্বংস করে সেগুলোকে মাটিতে নামিয়েছে, স্বাভাবিকভাবে বলা চলে S-400 এর ক্ষমতা সম্পর্কে পাকিস্তান কোনো কিছু জানতোই না জেনেই কিন্তু এই ধরনের ড্রোন উড়িয়েছে ভারতের উদ্দেশ্যে। তুমি সেই ভারতীয় সেনা ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ করেছে এবং তাতে দেখা যাচ্ছে কিভাবে একের পর এক জলন্ধর শহর ও রাজস্থানের জয়সালমীর সহ একাধিক, জম্মু একাধিক শহর সহ বিভিন্ন জায়গায় ড্রোন উড়ে আসছে এবং সেই ড্রোন উড়ে আসাতে ড্রোন হামলা করেছে একাধিক শহরে। সব মিলিয়ে শহরগুলোকে লক্ষ্য করেছিল পাকিস্তান সেনা, কিন্তু সেগুলো লক্ষ্যভেদ হতে পারেনি, কারণ সুদর্শন চক্র বা S-400 এর জন্য আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের চারপাশ ঘিরে রেখেছে এবং সেই ঘিরে রাখার জন্য কিন্তু ভারতবাসী বা 41 ভারতবাসীর গায়ে কোনো আঁচ লাগতে দিল না ভারতীয় সেনা। এখন দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনই নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনাকে যে কোন এয়ার ডিফেন্স সিস্টেম যেন সর্বক্ষণ অ্যাক্টিভ থাকে, কোনো সময় যেন ডিঅ্যাক্টিভ না করা হয়, এবং চারপাশে যে ভারতের পশ্চিম সীমান্ত, পূর্ব সীমান্ত দুদিকেই যেন এই এয়ার ডিফেন্স সিস্টেমকে যথেষ্ট শক্তিশালী করে রাখা হয়, যাতে কোনো সময় পাকিস্তানের দিক থেকে হামলা হোক বা পাকিস্তানের বন্ধুর দিক থেকে হামলা হোক। কারণ বেয়াদব পাকিস্তান, তারা বারবার তাদের যে বেয়াদবি সেই বেয়াদবি থামছেই না। গতকাল রাতভর পাকিস্তানের ড্রোন একাধিক ভারতীয় শহরে হামলার চেষ্টা করে, কিন্তু যেমনটা আমরা জানাচ্ছি S-400 সেই সব কটি পাক ড্রোন হামলাকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়েছে।